পুরী ধামে বিশ্বের সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। সারা বিশ্ব থেকে ভক্তবৃন্দগণ ছুটে আসে এক পলক রথে উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। পুরীর এই রথযাত্রায় 10 লক্ষেরও অধিক ভক্তবৃন্দের মহাসমাগম ঘটে। ভগবান নীলাচল অর্থাৎ মূল মন্দির থেকে সুন্দরাচল অর্থাৎ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাবেন। সেখানে 7 দিন অবস্থান করবেন। এরপর উল্টো রথযাত্রায় মূল মন্দিরে প্রতিষ্ঠিত হবেন। জয় জগন্নাথ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা পুরী ধামে জগন্নাথ রথযাত্রার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরব। আমরা প্রথমে চলে এলাম ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে। প্রভু জগন্নাথ দেব যখন রথযাত্রায় রথে চড়ে আসবেন তখন তিনি এই মন্দিরেই থাকবেন 7 দিন। প্রভুর আগমনকে কেন্দ্র করে সম্পূর্ণ মন্দির এবং মন্দির প্রাঙ্গণকে আমরা জল নিয়ে যাচ্ছি গুন্ডিচা মার্জন করার জন্য। জয় জগন্নাথ। ধুলো ময়লা না থাকে এই জন্য মন্দির মার্জন করা হবে। এটি হচ্ছে গুন্ডিচা মন্দিরের সামনের চত্বর। আমার সাথে দেখতে পাচ্ছেন আরো অনেকে রয়েছে যারা ভগবানের এই শ্রীমন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করেছেন। এই রাজপথেই হাঁটি হাঁটি পা পা করে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন। বিভিন্ন রকম আলপনার মধ্যে বিশেষ করে মন্দিরের ঠিক সামনে বিশাল একটি সুদর্শন চক্র অঙ্কন করা হয়েছে। আপনারা সে দৃশ্য এখন দেখতে পাচ্ছেন। পতিত পাবন প্রভু জগন্নাথ দেব 7 দিন এই গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। এরপর পুনরায় আবার উল্টো রথযাত্রার দিন মূল মন্দিরে ফিরে আসবেন। বিশ্বের বিভিন্ন স্থানে এই জগন্নাথ রথযাত্রা বর্তমানে অনুষ্ঠিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভক্তরা নৃত্য কীর্তনের সহিত গুন্ডিচা মন্দির মার্জন উৎসবে অংশগ্রহণ করেছেন। সারা বছরের অন্যান্য দিন এই গুন্ডিচা মন্দির সর্বসাধারণের জন্য প্রবেশ বন্ধ থাকে। যদিও করোনা ভাইরাসের পর থেকে মূলত এই নিয়মটি চালু করা হয়। এর পূর্বে বছরের সারা বছর অন্যান্য দিন সব দিনেই ভক্তরা চাইলেই এই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করতে পারতেন। এই মন্দিরে যে দ্বার রয়েছে দেখতে পাচ্ছেন, সে দ্বারে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের বিগ্রহ স্থাপন করা হয়েছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজকের এই গুন্ডিচা মার্জন সেবায় অংশগ্রহণ করেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা সকলে এসেছি গুন্ডিচা মন্দিরে, যেখানে ভগবান জগন্নাথ দেব রথযাত্রার পর 7 দিন অবস্থান করবেন। সবাই একসঙ্গে গুন্ডিচা দেবীর যে মন্দির রয়েছে, মন্দিরের সামনে রাজপথে আমরা মার্জন করেছি। তো সকলে রথযাত্রার ভিডিওতে আমাদের সাথেই থাকুন। জয় জগন্নাথ। ভগবানের মাসির বাড়ির ঠিক পাশে রয়েছে নৃসিংহ মন্দির। আপনারা পুরীতে যখন বেড়াতে আসবেন অবশ্যই এই মন্দিরে আসবেন, ভগবান নৃসিংহদেবকে দর্শন করবেন। যেহেতু গুন্ডিচা মন্দিরে আসলাম তাই নৃসিংহ মন্দিরেও আসি, ভগবানকে প্রণাম নিবেদন করি, মন্দির পরিক্রমা করি। এরপর পরিক্রমা শেষে আমরা যাত্রা করব মূল মন্দিরের উদ্দেশ্যে। শুধুমাত্র যে এই তিথিতে গুন্ডিচা মন্দির মার্জন হয় তা নয়, ভগবান জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে সকল মন্দিরই
মার্জন করা হয়। বলা হয়ে থাকে যে মন্দির মার্জন অর্থ হৃদয় মার্জন করা, হৃদয়ের মলিনতা দূর করা। দেখতেই পাচ্ছেন অনেক মহারাজ, মাতাজি, প্রভুজি সকলে অত্যন্ত ভক্তি সহকারে নৃসিংহ মন্দির মার্জন করছেন। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় বিশেষভাবে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা আরতি দর্শন করতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন চলে যাব রথযাত্রার মূল চত্বরে, যেখানে ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং সুভদ্রা মহারানীর রথ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দগণ ছুটে চলেছেন সেই দিকে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা রথের খুব কাছাকাছি এখন অবস্থান করছি। এই যে রাজপথ দেখতে পাচ্ছেন, এই রাজপথেই মূলত ভগবান জগন্নাথ দেবের রথ এগিয়ে চলে মাসির বাড়ির দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব নীলাচল হতে সুন্দরাচলে 7 দিনের জন্য বেড়াতে আসবেন। আমরা যতদূর সম্ভব আরো কাছে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রথের যে দড়ি রয়েছে, দড়ির খুব কাছাকাছি অবস্থান করছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত কঠোর বেষ্টনী করা হয়েছে, যাতে করে সাধারণ কোনো দর্শনার্থী রথের কাছাকাছি না আসতে পারে। পুরীতে প্রভু জগন্নাথ দেবের যে সেবকগণ রয়েছে তাদেরকে পান্ডা বলা হয়। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তারা রথের উপরে উঠে বসে আছে। প্রভু জগন্নাথ দেবকে সাথে নিয়ে তারা একসঙ্গে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন। এখন যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভগবান বলভদ্রের রথ। ভগবান বলভদ্রের রথ থাকে সবার সামনে, মাঝখানে থাকে বোন সুভদ্রা এবং সবার শেষে থাকে ভগবান জগন্নাথ দেবের রথ। আমরা একটু একটু করে এগিয়ে চলেছি সামনের দিকে ভগবান জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রা মহারানীর রথ দর্শন করার জন্য। রথের পাশাপাশি আমরা ভগবান জগন্নাথ দেবকেও দর্শন করব এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন কোথাও যেন ফাঁকা নেই, এত এত পরিমাণ ভক্তবৃন্দ রথযাত্রা সমবেত হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর পতিতপাবন প্রভু জগন্নাথ দেব আষাঢ় মাসে এই রথযাত্রার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদেরকে অকাতরে কৃপা বিতরণ করেন। আমরা অনেকে আছি যারা বিভিন্ন কারণে মন্দিরে যেতে পারি না। মন্দিরে যাওয়ার কথা যদি বলা হয়, আমরা বিভিন্ন অজুহাত প্রদর্শন করি। প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ, সকলের পরম প্রভু। তিনি সকলকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য রাজপথে বের হয়ে আসেন। এই দিন যেই কোনো ব্যক্তি যখন ভগবান জগন্নাথ দেবকে রথযাত্রায় রথ উপবিষ্ট অবস্থায় দর্শন করবে, শাস্ত্রে বলা হয়েছে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন, অর্থাৎ তাকে আর কখনোই জননী জঠরে প্রবেশ করতে হয় না। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই মুহূর্তে আপনারা 3টি রথ একসঙ্গে দর্শন করার সৌভাগ্য লাভ করেছেন।
এতক্ষণ দেখলেন ভক্তরা জয় জগন্নাথ ধ্বনিতে কি সুন্দরভাবে নৃত্য করছেন। আপনারাও রথযাত্রায় যখন আসবেন তখন এইভাবে ভগবান জগন্নাথ দেবের রথের সম্মুখে নৃত্য করবেন, কীর্তন করবেন। আমার সাথে দলে দলে ভক্তবৃন্দগণ ছুটে চলেছে মূল মন্দিরের দিকে। 3টি রথই এখন ভগবান জগন্নাথ দেবের যে সিংহদ্বার রয়েছে, যাকে লায়ন গেট বলা হয়, সেই সিংহদ্বারের সামনেই অবস্থান করছে। অবশেষে আমি রথের খুব কাছাকাছি এই মুহূর্তে অবস্থান করছি। বিশেষ কাঁসা বাজিয়ে রথগুলোকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও যেন কোনো ফাঁকা নেই, এত এত ভক্তবৃন্দের সমাগম যে কি আর বলবো। সকলেই এই একটি তিথিতে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য শ্রী জগন্নাথপুরী ধামে এসেছেন। জগন্নাথপুরী হচ্ছে 4 ধামের মধ্যে অন্যতম। প্রভু জগন্নাথ দেব জগন্নাথপুরীতে ভোজন করেন, রামেশ্বরমে স্নান করেন, বদ্রীনাথে শয়ন করেন এবং দ্বারকায় তিনি রাজকার্য পরিচালনা করেন। আমরা এখন সিংহদ্বারের সামনে অবস্থান করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন মোটা দড়ি দিয়ে 3টি রথকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা হয়েছে, যাতে করে কেউ কাছাকাছি আসতে না পারে। আমরা আপনাদেরকে মন্দিরের সামনে পুরো চত্বর এই মুহূর্তে দর্শন করাচ্ছি। এই হচ্ছে পতিত পাবন প্রভু জগন্নাথ দেব। তিনি 15 দিন পর সকল ভক্তকে দর্শন দান করেছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা মূল মন্দির থেকে ভগবান রথে চড়ে কিভাবে মাসির বাড়িতে যায় সে দৃশ্য দর্শন করাবো। জয় জগন্নাথ।